আমি কে আপনার হাজবেন্ড খুব ভালো মতো চিনতে পেরেছি। কি ব্যাপার, চিনতে পেরেছেন আমাকে? মামা চিনতে পারছি, তুমি কালকের ওই মেয়েটা না? মা গো, আমাকে বস্তিতে এসে এরকম ভাঙচুর করতেছো কি লেগা? কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আপনারা কি ভেবেছেন আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দিব? বাড়ি ঘর বস্তি সবকিছু আমি জ্বালিয়ে ছারখার করে দিব। এই বস্তি আপনি আগুন দিয়ে পুরো ছারখার করে দিবেন, আর বস্তির মানুষজন কি বয়ে বয়ে আঙ্গুল চুষবো? হ্যাঁ, মাথায় যতগুলো চুল আছে না, একটা নিয়ে আর বাড়ি ফিরা হইব না, কিন্তু সব চুল এনে ছিঁড়ে রাইখা দিব। এই চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই দাঁড়া আছিস কেন? নিয়ে চল। কি করতেছ? আমার বলা কি দোষ করছে? কেন লিয়ে যেতেছ? কি জন্য লিয়ে যেতেছ? শাস্তি দিতে। মাগো, আমার একটা মাত্র বলা, এই বলা ছাড়া আমগো আর কোনো অবলম্বন নাই। আমার বলাটা নিও না মাগো, তোমার কাছে পা ধরে মাপছে, হাত ধরে মাপছে। তোমার যা শাস্তি দাও আমগো দাও, আমার পোলাটা ছেড়ে দাও মা। আমি তোমার পায়ে ধরি, আমার ছেলেটা ছেড়ে দাও মা। খবরদার আব্বা, আমার জন্য তুমি এই মায়ের পায়ে ধরবা না। দেখি এই মাইয়া আমার কি শাস্তি দিতে পারে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমার মধ্যে কোনো ভয় ডরও নাই, কিন্তু আমার জন্য এই বড় লোকের অহংকারী মেয়ের কাছে তোমরা মাথা নত করবা না। তোর এখনো এত তেজ? আসলেই তোর সাহস আছে। তোর এই বুকটা কেটে কলিজাটা বের করে দেখতে চাই, কলিজাটা কত বড়। এই ওকে নিয়ে চল। তোমার তোমার ভালো লাগে। না না, বাবা আমার পোলারে ছেড়ে দেন স্যার। আপনার মেরে চিনতে পারে নাই, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। আমি কথা দিতেছি, আমার পোলারে আমি গ্যারেজে চলে যাবো। পাছার ছাড় বলছি, ছাড় আমার সাথে থেকে। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস? জানিস তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমার মান সম্মান যা ছিল সব ধুলায় মিশে গেছে। সবাই ভাবছে আমি দুর্বল হয়ে গেছি। আমার বিজনেস পার্টনার, আত্মীয় স্বজন সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। আমার মেয়ে তোর বাবার ঝালমুড়ির দোকান ভেঙেছে, সেটার ক্ষতিপূরণও দিয়েছে, কিন্তু তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে। কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে? আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে।